বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মোরলা মাছে ভাপা করে দেখাবো। মোরলা মাছ আর আলু দিয়ে। এটা কিন্তু কাঁচা একেবারেই মাখিয়ে বসাবো। এটা কিন্তু ভেজে করব না। তোমরা দেখতে থাকো। এটাকে অ্যাকচুয়ালি বাটি চচ্চড়ি বলে, মোরলা মাছের বাটি চচ্চড়ি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করব। মোরলা মাছটা রান্না করার জন্য দেখো, আমি এই যে সাদা সর্ষে আর এই যে কালো সর্ষে, এই দুখানা সর্ষেকে আমি বেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি মশলাটা বেটে নিই। এটা কিন্তু বাটি চচ্চড়ি করব, মোরলা মাছ আলুর বাটি চচ্চড়ি। বন্ধুরা দেখো, আমি এই মোরলা মাছের বাটি চচ্চড়ি কীভাবে করব। আমি কিন্তু আলুগুলো সরু করে কুচিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এই যে ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটোটা ওপর থেকে দিয়ে দিলাম। একটা টমেটো বড় দেখেই কুটেছি, তোমরা ছোটো দিলেও দিতে পারো, কিন্তু আমি একটা বড় দিলাম, খেতে টেস্ট লাগবে। আর একটু ঝাল ঝাল হলে খেতে আরও বেটার লাগবে। এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি। একটু ধনে পাতা এখন দিলাম, একটু ধনে পাতা আবার নামাবার পর দেবো। এবার কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এবার আমি প্রথমে দেব নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও। আমি কিন্তু আমার পরিমাণ মতন, আমার যতটা মাছ আর আলু আছে সেই বুঝিয়ে আমি নুনটা দিলাম। আমি 1.5 চামচের মতো নুন দিলাম। আমি 2 চামচের মতো হলুদ দেবো। আমার ছোটো চামচ 2 চামচের মতো হলুদ দিলাম। একটু কাশ্মীরি, দেখো বন্ধুরা, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু রং হওয়ার জন্যই দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কাগুলো তো খুব একটা ঝাল হয় না এখনকার, ওই জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে। আর অল্প একটু চিনি দেবো, অল্প একটু চিনি দিলাম, টেস্টের জন্য দিলাম কিন্তু। আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা বাটি চচ্চড়ি হবে মোরলা মাছের, সেহেতু একটু তেল বেশি দিয়েই করবে, খেতে টেস্ট লাগবে। এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি সর্ষেটা বেটে রেখেছি, 2 রকম সর্ষে।